ভারত কোনো ধর্মশালা নয়, ভারত আমাদের ভূমি। সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে ঘাড় ধরে জেলে ঢোকাবো হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ। धर्मशाला नहीं है, हमारी भूमि है। इसकी एक भूमि का कब्जा जिसने भी किया है उसको कानून के तहत जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी की सरकार करे। এই অনুপ্রবেশকারী খেদাবো এই ইস্যুটা কোথাও গিয়ে ব্যাকফায়ার করবে না তো বিজেপির জন্য? ইতিমধ্যে এসআইআর হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরে 91 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। শোনা যাচ্ছে এরই মধ্যে সব থেকে বেশি অর্থাৎ সিংহভাগ নাকি হিন্দু। হিসাব 14ই ফেব্রুয়ারির পরে সংবাদ মাধ্যমকেই দিয়ে দেওয়া হবে যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কতজনের নাম গেছে, যে দলে দলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। সেই ছবিগুলো যদি মিথ্যা না হয়ে থাকে, হিসাবটাও মিথ্যা নয়। তবে রোহিঙ্গা কোথায়? এই হিন্দু মুসলিম বা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ইস্যু এই অঙ্কে ফেল করবে না তো বিজেপি? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালেট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে যে বিষয়টা গুরুত্বপূর্ণ অন্তত আমার আপনার কাছে, এসআইআরে আমাদের নাম আছে কিনা, তার পাশাপাশি কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবে না, ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। কিন্তু এরই মধ্যে যে বিষয়টা অত্যন্ত ছক কষে প্রত্যেকটি রাজনৈতিক দল পা ফেলার চেষ্টা করছে, সেইটা হলো এই এসআইআর কে ব্যবহার করে রাজনৈতিক পদক্ষেপ। আমি এই অনুষ্ঠানে বোঝানোর চেষ্টা করব বা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে সাম্প্রতিককালে অবৈধ অনুপ্রবেশকারী খেদানো নিয়ে যে ঝান্ডা বিজেপির তরফ থেকে পোতার চেষ্টা করা হচ্ছে সেটা কতটা সফল হতে পারে বা কতটা বিফলে যেতে পারে, এবং তার পাশাপাশি এই গোটা বিষয়ের মধ্যে যে সমীকরণটা লুকিয়ে আছে সেই সমীকরণটা ঠিক কীরকম। আমি শুরুতে যেটা বলবো যে বিজেপির বিভিন্ন নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারী, অমিত শাহ বা নরেন্দ্র মোদী তারা প্রত্যেকে একটা বিষয় কিন্তু বারবার উল্লেখ করছেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা ঘুষপেটিয়া ভরে গিয়েছে, অর্থাৎ অনুপ্রবেশকারী ভরে গিয়েছে। এই অনুপ্রবেশকারী ইস্যু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা মানছেন সমস্ত রাজনৈতিক দল। কিন্তু এইবার প্রশ্নটা হচ্ছে এই যে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে যে অঙ্কটা বিজেপি এর আগে থেকে করছিল, অর্থাৎ প্রায় 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে বা 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, এই যে বক্তব্যটা বিজেপির তরফ থেকে এস্টাবলিশ করা হয়েছিল, সেইটা কি আদতে সফল হলো এবং সেই অঙ্কটাকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। এবং তার পাশাপাশি বলবো, আজ ইতিমধ্যে বাঁকুড়ার সভা থেকে অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গ বা ভারত আমাদের জন্মভূমি বা আমাদের ভূমি, কোনো রকম ভাবে এইটা ধর্মের বা ধর্মীয় কোনো ধর্মশালা নয়, এই যে বক্তব্য। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি সংকল্পপত্র, এই সংকল্পপত্র প্রকাশের সময়ই পরিষ্কার এবং একেবারে ক্রিস্টাল স্টেটমেন্ট ছিল অমিত শাহ বা বিজেপির এই সংকল্পপত্রে যে অনুপ্রবেশকারী হাঁটানো হবে বা তাড়িয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই আমি বা আপনি চাই যে অনুপ্রবেশকারী চলে যাক এবং অবৈধ অনুপ্রবেশকারী চলে যাক। এক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ আমি বলে রাখার চেষ্টা করব যে করে দেওয়ার আগে যে বিষয়টা ক্লিয়ার করা হয়েছিল যে 2024 ডিসেম্বরের আগে অবধি যারা এসেছেন বা যে সমস্ত হিন্দুরা এসেছেন বা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, এবং তার পাশাপাশি এদেরকেই কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরে নেওয়া হচ্ছে, বা যারা মুসলিম রোহিঙ্গা বা যারা অবৈধভাবে এসেছেন এই রাজ্যে বা এদেশে। এবার প্রশ্নটা হচ্ছে, যেটা প্রথম স্টেটমেন্ট বিজেপির ছিল যে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আসলে কতটা রোহিঙ্গা বাদ গেল এই এসআইআর করে? এসআইআর এর শুরুতে বলা হয়েছিল যে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে। আমি এটাও বলবো যে সংকল্পপত্রে যে অনুপ্রবেশকারী তাড়িয়ে দেওয়ার, যে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়া বা হাঁটিয়ে দেওয়া বা জেলে ঢোকানোর যে বিষয়টা প্রকাশ করা হয়েছে বা একেবারে ক্লিয়ার করা হয়েছে, এই ইস্যুটা কোথাও গিয়ে ব্যাকফায়ার করবে না তো, বা কোথাও এই অঙ্ক কোথাও গিয়ে বিজেপির জন্য ঘেটে যাচ্ছে না তো দিনের পর দিন? এক্স্যাক্টলি এই বিষয়টা একেবারে পর্যালোচনা করব। কিরকম ভাবে শুরুটা আমি করতে চাইবো? শুরুটা এইরকম যে আমি যদি ধরে নিই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শোনা গিয়েছিল যে হিন্দু ভোট
আমরা পাবো, কোনোভাবে মুসলিম ভোট আমরা পাবো না। সেটা দিলীপ ঘোষ থেকে শুরু করে, জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক রাজ্য শীর্ষ নেতৃত্বের গলায় শোনা গিয়েছিল যে হিন্দু ভোট আমরা পাবো, কোনোভাবে মুসলিম ভোট আমরা পাবো না। অর্থাৎ আমি যদি সেইখানে স্টে করি বা সেই জায়গাতে এস্টাবলিশ করার চেষ্টা করি বিষয়টি যে হিন্দু ভোট পেয়েই বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসআইআর এ বাদ যাওয়া বা রোহিঙ্গার ইস্যুটা বা অঙ্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বোঝার চেষ্টা করব। এবং সেইখানে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ইতিমধ্যে এসআইআর এ 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। একেবারে ব্রেকআপটা বুঝে নিই। ব্রেকআপটা হচ্ছে কিছুটা এইরকম যে 91 লক্ষের মধ্যে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকায়। তৃণমূলের দেওয়া তথ্য বলছে যে এই 58 লক্ষের মধ্যে নাকি 44 লক্ষই ছিল হিন্দু নাম। অর্থাৎ এই 58 লক্ষের মধ্যে ব্রেকআপ ছিল, 24 লক্ষ মারা গিয়েছেন বা 14 লক্ষ ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, কিছুটা শিফটেড রয়েছে যাদেরকে পাওয়া যায়নি, মোট 58 লক্ষ ভোটার। এদের মধ্যে নাম বাদ যাওয়া 44 লক্ষই নাকি হিন্দু এবং বাদ বাকি 14 লক্ষ মুসলিম ভোটার। এবার আসি দ্বিতীয় পর্যায়ে, যেটা বলা হয়েছিল যে 2002-এর ভোটার তালিকা তাদের নাম পাওয়া যায়নি, তাদের পরিবারের নাম পাওয়া যায়নি, অর্থাৎ আনম্যাপ ভোটার। এই আনম্যাপ ভোটারের ক্ষেত্রে নাম বাদ দিয়েছিল 5 লক্ষ সামথিং এবং এই 5.5 লক্ষ নামবাদের মধ্যে 5,28,000ই হিন্দু নাম, অর্থাৎ মাত্র কয়েক হাজার নাম মুসলিম। অর্থাৎ দ্বিতীয় যে ফাইনাল তালিকা বেরোলো সেই ফাইনাল তালিকায় যে 5.5 লক্ষ নাম বাদ দিয়েছিল তার মধ্যে 5,28,000ই হিন্দু। কার্যত বিস্ময়কর লাগছে আপনাদের নিশ্চয়ই। এই তথ্যটা অবশ্য তৃণমূলের দেওয়া তথ্য। তৃণমূলের দেওয়া এই যে তথ্য, সেই তথ্যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 60 লক্ষ বাদ গিয়েছে, এই 60 লক্ষ যারা ছিল এবং তার মধ্যে থেকে 27 লক্ষ বাদ গিয়েছে, সেই 27 লক্ষের হিসাবও করা হয়েছে। সেই 27 লক্ষের মধ্যে তৃণমূলের বক্তব্য যে 17.5 লক্ষ মুসলিম নাম রয়েছে এবং বাদ বাকি 8,35,000 নাম রয়েছে হিন্দু নাম। অর্থাৎ আমি যদি শুরু থেকে পার্সেন্টেজটা করি তাহলে দাঁড়াবে কিছুটা এইরকম যে প্রথম ড্রাফট রোলে 58 লক্ষ যে নাম বাদ পড়েছিল তার মধ্যে 75% ছিল হিন্দু, 23% ছিল মুসলিম, বাদ বাকি ছিল 2%। এরপর আসবো দ্বিতীয় দফায়, অর্থাৎ ফাইনাল তালিকা প্রকাশ হয়েছিল যেটাতে 5.5 লক্ষ নাম বাদ গিয়েছিল। সেই নামের মধ্যে 97% হিন্দু, মাত্র 1% অন্যান্য এবং মাত্র 1% মুসলিম। এর পাশাপাশি আমি যে সংখ্যাটা বলবো যেটা 27 লক্ষ বাদ গিয়েছে, অর্থাৎ ফাইনাল তালিকা বা বলা ভালো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিবেচনাধীন তালিকা থেকে, সেই তালিকা থেকে যে 27 লক্ষ নাম বাদ গিয়েছে সেই তালিকার মধ্যে হিন্দু নাম বাদ পড়েছে 31% এবং মুসলিম নাম তার বেশি, অর্থাৎ 65% বাদ পড়েছে। এইবার টোটাল রেশিও যদি করা হয় তাহলে হিন্দু নাম বাদ পড়েছে মোট 65% বা 63% এবং মুসলিম নাম বাদ পড়েছে 35%। একেবারে বিশেষ দ্রষ্টব্যতা আমি বলতে চাইবো এই টোটাল হিসেবটাই তৃণমূলের অন্দরের হিসেব। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই হিসেবটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে কার্যত বিস্ফোরক এবং সেক্ষেত্রে হিন্দু নাম বেশি বাদ দিতে জায়গাটা কি দাঁড়ালো যে হিন্দু ভোটের উপর ভর করে বিজেপি যে জোর গলায় বলতে পারছে অনুপ্রবেশকারী সরিয়ে দেওয়া হবে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু নাম যদি বেশি বাদ যায় সেটা তো কার্যত বিজেপির জন্য অঙ্কে গোলমাল হয়ে যাওয়ার বিষয়। এর পাশাপাশি আমি যে যুক্তিটা দিতে চাইবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন সেটা বলবো, কেন বেসিক্যালি আমি যদি দেখি সেক্ষেত্রে যে মুসলিম নাম বাদ গিয়েছে, অর্থাৎ এই যে 35% মুসলিম নাম বাদ গিয়েছে তৃণমূলের দেওয়া তথ্য অনুযায়ী, সেই মুসলিম নাম যারা বাদ গিয়েছে তারা অনুপ্রবেশকারী সেই সংখ্যাটা সেটা কিন্তু নাও হতে পারে। তার কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সব থেকে বেশি মুসলিম নাম বাদ গিয়েছে, যেটা তৃণমূলের দেওয়া তথ্য। এবং এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি যেসব মুসলিমদের নাম বেশি বাদ গিয়ে থাকে, তথ্য বলছে, কমিশন বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামের ভুলের জন্য বা তথ্যগত নথিগত অসঙ্গতির জন্য বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে যে এই অবৈধ অনুপ্রবেশকারী কারা। তথ্য বলছে, বা আমি যদি বলি শুরুটাতে যদি হালকা করে একটু জাম্প কাট করি তাহলে এইটাই মনে করাবো যে বিজেপি নেতাদের একটা স্টেটমেন্ট ছিল যে রোহিঙ্গা বাদ যাবে 1 কোটি। এইবার যদি কমিশনকে প্রশ্ন করা হয় যে রোহিঙ্গা কত বাদ গেল, কমিশনের কাছে এই মুহূর্তে উত্তর নেই, বিজেপির কাছে এই মুহূর্তে উত্তর নেই।
অর্থাৎ এই যে রোহিঙ্গা কত বাদ গেল, এই উত্তরটা কারুর কাছে এই মুহূর্তে নেই। ফলে কার্যত এইটা কিন্তু একেবারে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন প্রশ্ন যে কত রোহিঙ্গা এক্সাক্টলি বাদ গেল, এই প্রশ্নের উত্তর কারুর কাছে এই মুহূর্তে নেই। কার্যত আমি এই যে 27 লক্ষ বাদ গিয়েছে তার মধ্যে থেকে যে 18 লক্ষ মুসলিম বাদ গেছে তাদেরকে রোহিঙ্গা বলতে পারবো না বা পারি না, তার বেসিক কারণ কমিশন বলছে তারা তথ্যগত অসঙ্গতির জন্য বাদ করেছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। ফলে তারা তো রোহিঙ্গা বলে মনে করা হবে না, এটাই যে স্বাভাবিক। যদিও এক্ষেত্রে দ্বিমত রয়েছে, তৃণমূলের দাবি অবশ্য যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে আলাদা দাবি করছেন, তিনি বলছেন যে বেছে বেছে হিন্দু, বিভিন্ন ক্ষেত্রে রাজবংশী, মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে রাজনৈতিক চালটা গোলমাল হয়ে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা, সেইটা হচ্ছে এইরকম যে হিন্দু ভোটের উপর দাঁড়িয়ে বিজেপি নিজেকে বলছে যে হিন্দু ভোট আমরা পাবো, সেক্ষেত্রে হিন্দু ভোটেই জয়লাভ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে 2,72,000 সামথিং যেখানে নদিয়াতে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আটকে ছিল, সেক্ষেত্রে 2,07,000ই বাদ গিয়েছে। ফলে একটা প্রায় 80% হিন্দুদের নাম বাদ যাওয়াতে কার্যত ক্ষুব্ধ নদিয়া সহ বিভিন্ন জায়গায়, এটা আমরা দেখেছি। ফলে সব মিলিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অঙ্কটা কোন জায়গায় গিয়ে আটকাতে পারে, কোন জায়গায় গিয়ে আটকাবে না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে দাবি করছেন কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না, কেড়ে নিতে দেবো না। অর্থাৎ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা বাদ করেছেন তাদের আপিল ট্রাইব্যুনালে যাবে, যদি তারা এবার ভোট দিতে নাও পারে সেক্ষেত্রে তারা তার পরের বার ভোট দিতে পারবে, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এটা সম্পূর্ণ সময় বলবে। কিন্তু আমি যদি ধরেও নিই আদতে তাই হবে, আপিল ট্রাইব্যুনালে গিয়ে তারা আবার ভোটার লিস্টে ফিরবে, এটা যদি ধরেও নিই, তাহলে সব থেকে বেশি নাম বাদ গেল কাদের? এই উত্তরটা এখনো কমিশনের কাছে নেই, এবং সেক্ষেত্রে তার মধ্যে রোহিঙ্গা কত সেই উত্তরটা কিন্তু কমিশন বা কোনোভাবে বিজেপির কাছে নেই। এই হিসেবটা আদতে কিভাবে হচ্ছে এই উত্তরও কিন্তু বিজেপির অন্দরমহল সূত্রও নেই। যদিও এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই অনুষ্ঠানের অন্তত যে এই গোটা হিসেবটা বেসলেস বলে দাবি করছে বিজেপির একাংশ। ফলে যেটা দাঁড়াচ্ছে যে হিন্দু বা মুসলিম কত নাম বাদ গিয়েছে এটা কমিশনের কাছে এখন অব্দি এক্সাক্ট হিসাব নেই। সেক্ষেত্রে বুথ সমীক্ষা তারা কিন্তু বিজেপিও চালাচ্ছে, তৃণমূলও চালাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল যেটা বলছে সেটা কতটা সত্য কতটা মিথ্যে তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি, কিন্তু বিজেপির তরফ থেকে পাল্টা এই বিষয়ে পরিষ্কার করা হচ্ছে যে এই গোটা বিষয়টা একটা প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ম্যানিপুলেশনের চেষ্টা হচ্ছে। যদি সেইটাই হয় তাহলে সেই ক্ষেত্রে লাভ নিতে পারবে তৃণমূল। কেন? কারণ হিন্দু যাদের নাম বাদ দিয়েছে তারা এইবার বিজেপির মুখী, যারা বিজেপি মুখী হিন্দু ভোটার যাদের নাম বাদ দিয়েছে তারা এইবার তৃণমূলে শিফট করতে পারে। এই একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সমীকরণ ওয়াইজ তৃণমূল কিন্তু ইতিমধ্যে কষে ফেলেছে। ফলে সব মিলিয়ে এর পাশাপাশি যে বিষয়টা বলে আমি শেষ করতে চাইবো সেটা এইরকম যে আমি যদি ধরেও নিই তৃণমূলের হিসেব সঠিক, সেক্ষেত্রে যেটা গোটা হিন্দু ভোট যারা বাদ গিয়েছে তাদের জন্য কিন্তু ক্যা রয়েছে বলে বারবার করে বিভিন্ন সভা থেকে বিভিন্নভাবে নরেন্দ্র মোদী উল্লেখ করছেন, অমিত শাহ উল্লেখ করছেন, অমিত সেটাও উল্লেখ করেছেন গতকাল আজও, এবং তার পাশাপাশি বিভিন্নভাবে নরেন্দ্র মোদী বা বিজেপির একেবারে বিভিন্ন শীর্ষ নেতৃত্ব তারাও উল্লেখ করছেন যে হিন্দু ভোট কোনোভাবে বাদ যাবে না, তাদেরকে ঠিক ফিরিয়ে আনা হবে, তাদেরকে ঠিক ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হবে, অন্তত এবার না হোক পরের বার। ফলে এই জায়গাতেই যে ক্যালকুলেশনটা করা হচ্ছে, যে অঙ্কটা করা হচ্ছে, সেই অঙ্কে রোহিঙ্গা কত বাদ গেল এই প্রশ্ন, এবং এই অনুপ্রবেশকারী যদি দাঁড়ায় সেক্ষেত্রে যাদের নাম বাদ গিয়েছে, যে সমস্ত আমি যদি তৃণমূলের হিসাব সঠিক করে ধরে নিই, সেক্ষেত্রে যদি হিন্দুদের নাম বেশি বাদ যায় সেক্ষেত্রে হিন্দুদের যে সংখ্যাটা ধরে বিজেপি এগোতে চাইছে সেটাতেই কিন্তু ভোট কাটবে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। ফলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এই রোহিঙ্গা হিসেবে এবং অনুপ্রবেশ হিসেব এই বিষয়টাই কি কোথাও গিয়ে ব্যাকফায়ার করবে তৃণমূলের জন্য, আদতে ব্যাকফায়ার করবে কিনা বা বিজেপির অন্দরমহলের অঙ্কটা ঠিক কি সেটা অবশ্য আমাদের কাছে এখনো অবধি পরিষ্কার নয়। তবে এটা সঠিক কথা যে তৃণমূলের কাছে কিন্তু অঙ্কটা একেবারে পরিষ্কার, এবং এই মুহূর্তে তৃণমূল সেই অঙ্কেই কিন্তু চাল দেওয়া শুরু করেছে, এবং সেক্ষেত্রে এই অঙ্ক শেষ পর্যন্ত কে হিসেব মেলাতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারা। সিএন ডিজিটালেও আপনাদের পছন্দের অনুষ্ঠান বাংলার ব্যালেন্স।